পাল্টা শুল্ক হার কমিয়ে চুক্তি চূড়ান্ত করতে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে হবে এমন আলোচনা। কার্যকর হওয়া শুল্ক হার আরও কমানোর লক্ষ্য বাংলাদেশের, তাই বেশ কিছু বিষয়ে দেয়া হচ্ছে ছাড়ও। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্য সচিব। গত বছর আগস্টে বাংলাদেশি পণ্যে নতুন করে ২০% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে মোট শুল্ক দাঁড়ায় ৩৫%। নতুন হার কার্যকর হলেও দেশটির সঙ্গে কোনো চুক্তি হয়নি। তাই শুল্ক কমানোর পাশাপাশি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আদায়ে আলোচনা অব্যাহত রাখে ঢাকা। রোববার বাণিজ্য সচিব জানান, দুদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তির জন্য যুক্তরাষ্ট্র থেকে সময় পাওয়া গেছে। বলেন, চুক্তির খসড়া এবং ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরের জন্য অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নেওয়া যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। শুল্ক হার আরও কমানো এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলায় উৎপাদিত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ। কোনো দেশের কাছ থেকে একটা উপকরণ আনলে সেটার উপরে সেই দেশে এক ধরনের একটা কিউমুলেশন বেনিফিট পাওয়া যায়। আমরা ওটা তো আশা করছি, এবং ওটা যে একদম চুক্তিতে থাকতে হবে এমনও নয়, এটা প্রোগ্রেসিভ ব্যাপার। ভারতে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা সে প্রশ্নের জবাবে সচিব বলেন, গত ৪৫ বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। উপকরণ উৎপাদন এবং তাদের বেসিক কটনটাও আছে, তাদের যা লাগে পুরোটাই আছে। ফলে ভারত আমাদের সাথে এই ব্যাপারে কম্পিটিটর না, কন্টেন্ডার না, কমপ্লিমেন্টারি আমরা দুই দেশ। বাণিজ্য ঘাটতি প্রায় $৬০০ কোটি থেকে কমাতে আগামী ১.৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে $১৫০ কোটি আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি বাংলাদেশের। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য, উড়োজাহাজ, যন্ত্রাংশ, জ্বালানি, ভোজ্য তেল, গম, তুলা এবং এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করা হবে। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।